অষ্টম বীরশ্রেষ্ঠ হতে হবে না, মুস্তাফিজ থেকে যাক ম্যাচ উইনার হয়ে, কঠিন ক্রান্তি লগ্নে বাংলার ত্রাণকর্তা হয়ে, মাটিতে লুটিয়ে পড়ে ফের উঠে দাঁড়া ওই লাল সবুজের জার্সিকে ভালোবেসেই, পরিপূর্ণ গ্যালারির মানুষগুলোর কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ তুলে দিয়ে এক মুঠো হাসি ফিরিয়ে দিতে। ভক্তদের অতিরিক্ত মাতামাতি নেই ইনজুরি নিয়ে খেলার ফলে অষ্টম বীরশ্রেষ্ঠ উপাধি, ভাঙা হাতে ব্যাটিং করার সৌজন্যে নেই মাথায় তুলে রাখার নজির, প্রেস কনফারেন্সে বসে কখনো তার শোনাতে হয়নি পেইন কিলারের গল্প, কিংবা ভক্ত সমর্থকদের সমালোচনার মুখে কখনো ভক্তদের শুনতে হয়নি নিজের চেহারা আয়নায় দেখতে। ফিজ দেখিয়েছে হাসি মুখ, ফিজ ফিরিয়ে দিয়েছে লাল সবুজের আকাশ জুড়ে বিজয়ের উল্লাস। অতিরঞ্জিত মাতামাতি নেই, হয়তো এইসব কিছু চানও না এই মানুষটা। ভয়ঙ্কর চোট পেয়ে যে মুহূর্তে সিটে শুয়ে মাঠ ছাড়ার কথা, সেই মানুষটাই যন্ত্রণাকে বুকে চেপে প্রাধান্য দিলেন লাল সবুজের পতাকার উত্থান। যার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কারোরই, তবে ডেডিকেশন নিয়ে কিছু নিন্দুলোকের মন্দ কথাও শোনা যেত কান পেতেই। নেতিবাচক খবরের শিরোনামে তাকে খুঁজে পাওয়া দুষ্কর, আবার ইতিবাচক সংবাদেও পারফরমেন্সের বাইরে নিজের নাম প্রায় অসম্ভব। গণমাধ্যম এড়িয়ে চলা, নিরিবিলি থাকার চেষ্টা, আর শুধুই পারফর্ম করে যাওয়া। ক্যারিয়ারে নির্দিষ্ট কোনো গোল নেই, শুধু একজন ভালো মানুষ হিসেবে থাকতে চাওয়া। এই মানুষটাই কি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ভালো মানুষ নয়? সমালোচনা করাই যায়, কিন্তু মুস্তাফিজ হওয়াটা এতটাও সহজ নয়। তৃণমূল থেকে উঠে আসা ফিজ বোঝেন ভক্তদের চাওয়া, তিনি বোঝেন তার প্রতি মানুষের স্বপ্ন পূরণের দায়ভার। তাই তো এক মুস্তাফিজের জন্য পুরো বিশ্বকাপ বয়কট করে দিয়েছিল বাংলাদেশ, আর মুস্তাফিজও দিলেন সেই প্রাণ ঢালা ভালোবাসার প্রতিদান। দেনা পাওনার এই খেলা থাকুক না চলমান। কে এম রাফিন, নিউজ 24।